মধ্যপ্রাচ্যের প্রধান দুই শক্তি ইসরায়েল ও ইরান এখন এক ভয়াবহ পাল্টাপাল্টি সংঘাতের জালে জড়িয়ে পড়েছে। কেউই হার মানতে রাজি নয়, আর এর চরম মূল্য দিতে হচ্ছে সাধারণ নাগরিকদের। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা আর সতর্ক বার্তায় উভয় দেশের ভূখণ্ডে তৈরি হয়েছে চরম উত্তেজনা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে ইসরায়েলি বাহিনী ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে হুঁশিয়ারি দেয়। এর প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী গার্ড ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবের নাগরিকদের যত দ্রুত সম্ভব এলাকা ছাড়ার আহ্বান জানায়। ওদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের কাছে তথ্য রয়েছে ইরান নতুন করে মিসাইল ছুড়েছে, সাথে পাঠিয়েছে কিছু ড্রোনও। পরবর্তীতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, তারা ইরান থেকে ছোড়া নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। ইরানি মিসাইল শনাক্ত হওয়ার পর মধ্য ইসরায়েল, দক্ষিণ ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে। তখনই ইসরায়েল নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় আইডিএফ। সোমবার রাত 3:30টার দিকে এ নির্দেশনা দেয়া হয়। এর আগে ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা শুরু করে ইরান। এবারও ইসরায়েলের বিভিন্ন শহরকে লক্ষ্য করে মিসাইল ছুড়ে দেশটি। ইরানের মিসাইল হামলায় বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের বৃহৎ তেল পরিশোধনাগার। পরিশোধনাগারে মিসাইলের আঘাতে 3 জন নিহতও হয়েছে।